ঠোঁটের পাশে বারবার ফুসকা ওঠা বা জটঠোঁটের মতো বারবার ঠোঁটের চতুর্পাশে ওঠা বা ঠোঁটের আশেপাশে মুখে জিহ্বায় বারবার ফুসকা ওঠা বা যৌনাঙ্গে আপনার ছোট ছোট পানির ঠোসার মতো ওঠা এবং গেলে গিয়ে বারবার ওঠা, এটা হতে পারে আপনার হার্পিস সিম্পলেক্স ভাইরাস। তো আসুন জেনে নিই হার্পিস সিম্পলেক্স ভাইরাস কি, এর কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে। হার্পিস সিম্পলেক্স ভাইরাস সাধারণত সংক্রামক ব্যাধি। এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়িয়ে পড়ে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সঙ্গে সুস্থ ব্যক্তির শারীরিক মেলামেশা করলে বা সংস্পর্শ আসলে সেই ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির থেকে সুস্থ ব্যক্তির শরীরে জড়িয়ে যায়। তো এই রোগ সাধারণত আপনার ঠোঁটে মুখে যদি হয়, এটা হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1। এবং যদি আপনার পেনিসে হয়, অন্ডকোষে হয় বা পেনিসের মাথায় হয়, কুচকিতে হয়, গোপন অঙ্গে হয়, তো এটা সাধারণত জিনেটাল হার্পিস টাইপ 2, যেটা এটা পুরুষ মহিলা উভয়েরই হতে পারে। তো সাধারণত কি কারণে এই হার্পিস সিম্পলেক্স ভাইরাস আপনার হয়ে থাকে? হার্পিস সিম্পলেক্স ভাইরাস যৌন সঙ্গমের মাধ্যমে একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়িয়ে পড়ে। যদি পুরুষ আক্রান্ত থাকে, অন্য কোনো মহিলার সঙ্গে বা তার স্ত্রীর সঙ্গে যদি শারীরিক মেলামেশা করে, সেই ক্ষেত্রে তার ওই পুরুষ থেকে ওই মহিলাদের এই রোগ ছড়িয়ে যাবে। এবং ওই মহিলা যদি আক্রান্ত থাকে, মহিলার আক্রান্ত হওয়ার পরে যদি বাচ্চা প্রসব করে, সেই ক্ষেত্রে বাচ্চারই হওয়ার সম্ভাবনা থাকবে বেশি এই হার্পিস সিম্পলেক্স ভাইরাস। এবং বিভিন্ন ধরনের সংস্পর্শে বা গালের লালা অর্থাৎ চুম্বনের মাধ্যমেও আপনার দেখা যাচ্ছে হার্পিস সিম্পলেক্স ভাইরাস ঠোঁটে মুখে বা আপনার জেনিটাল যেটা গোপন অঙ্গে এটা আপনার ছড়িয়ে পড়তে পারে। আবার একই সুচ দিয়ে যদি একাধিক ব্যক্তিকে ইনজেকশন দেওয়া যায়, সেই ক্ষেত্রেও আপনার এই হার্পিস সিম্পলেক্স ভাইরাস হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় সেলুনি শেভ হওয়ার ফলে একজনের শেভ করার পরে আরেকজনের শেভ করলে এই মাধ্যমেও অনেক সময় দেখা যায় হার্পিস সিম্পলেক্স ভাইরাস একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়িয়ে পড়ে। এটা সাধারণত লালার মাধ্যমে বা শারীরিক সঙ্গমের মাধ্যমে সংস্পর্শে এই রোগ সাধারণত ছড়িয়ে পড়ে। কি কি লক্ষণগুলো প্রকাশ পেলে আপনি বুঝবেন যে আপনি হার্পিস সিম্পলেক্স ভাইরাস নামক একটি জটিল রোগে আক্রান্ত আছেন? সাধারণত টাইপ 1 যেটা ঠোঁটে হয়, বারবার আপনার জটঠোঁটের মতো বাইর হবে। এটা হওয়ার আগে আপনার একটু জ্বর জ্বর ভাব আসবে, তারপরে ঠোঁটে সুলসুল করবে, চুলকাবে এবং কয়েকদিন পরে এখানে জটঠোঁটের মধ্যে বেরোবে। এটা নিচের ঠোঁটে হতে পারে, উপরের ঠোঁটে হতে পারে, কিন্তু এক জায়গায় দলবদ্ধভাবে থাকবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দলবদ্ধভাবে হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে এটা গেলে গিয়ে আবার কয়েকদিন পরে হবে। এভাবে আপনার নিয়মিত হতে থাকবে, একবার সারবে আবার হবে, একবার সারবে আবার হবে। আর টাইপ 2 যেটা আপনার যৌনাঙ্গ সম্বন্ধে হার্পিস, জেনিটাল হার্পিস যেটা, এইটাও পেনিসের মাথায় হতে পারে, পেনিসের গায়ে হতে পারে, অন্ডকোষে হতে পারে, কুচকিতে হতে পারে, দলবদ্ধ একটা দুইটা তিনটা হতে পারে, কখনো বেশি হতে পারে, আবার কখনো দুই একটাও হতে পারে। এটা পানির ঠোসার মতো হবে, সুলসুল করবে, চুলকাবে, জ্বালা পোড়া করবে, জ্বর জ্বর ভাব আসবে, ওখানে গরম হয়ে থাকবে এবং এটা গেলে গিয়ে কয়েকদিন পরে ঘাস শুকিয়ে যাবে, আবার কয়েকদিন পরে এরকম দেখা যাবে, এইভাবে হইতে থাকবে। এটা সাধারণত জেনিটাল হার্পিস। তো আপনাদের জেনিটাল হার্পিস হোক বা ঠোঁটে মুখে হার্পিস হোক বা টাইপ 1 টাইপ 2 যেটাই হোক না কেন, এর প্রপার চিকিৎসা রয়েছে আমাদের হোমিওপ্যাথিকে। আপনি যদি একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে চিকিৎসা নিতে পারেন, আল্লাহর রহমতে হার্পিস সিম্পলেক্স ভাইরাস দ্রুত রুট লেভেল থেকে মুক্তি পাবেন। আমরা দীর্ঘদিন যাবত এই রোগের চিকিৎসা দিয়ে যাচ্ছি। আপনি যদি আক্রান্ত থাকেন, একটিবার আমাদের চেম্বারে এসে বা আমাদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা নেন, আল্লাহর রহমতে এই রোগ একবার দুইবার খাইলে অনেকটা কমে যাবে। তবে একটু সময় সাপেক্ষ, দীর্ঘদিন চিকিৎসা নিলে আল্লাহর রহমতে রুট লেভেল থেকেই এই রোগটা চলে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।